আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমাদের ফার্স্ট ইয়ার পরীক্ষা যেহেতু খুব সন্নিকটে চলে আসছে, রুটিন দিয়ে দিছে। তো আমাদের রেগুলার ফার্স্ট ইয়ারের পাশাপাশি আমাদের ইমপ্রুভমেন্ট ফার্স্ট ইয়ার যারা 23-24 সেশনের, তাদের জন্য একটা ভিডিও বানাতে চাচ্ছি। 23-24 সেশনের পরীক্ষার্থীদের ভিতরে সবচেয়ে একটা কমন জিনিস হচ্ছে ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি। এই সাবজেক্টটাতে খারাপ করছে অধিকাংশ লোক। এই সাবজেক্টটাতে ইমপ্রুভমেন্ট বেশি। ওই হিসেবে আমি এই সাবজেক্টের পক্ষে একটি ভিডিও বানাচ্ছি। একটি ছোটখাটো সাজেশন তৈরি করছি। ওই সাজেশনের ভিত্তিতে আমরা এখন কিছু প্রশ্নের উত্তর দেখব। পার্ট সি, পার্ট সি, তারপর হচ্ছে আহ পার্ট বি এর কিছু একটা দেখবো। পার্ট বি এর কিছু প্রশ্ন দেখবো, বেশি না। সব মিলিয়ে হয়তো বা 10-15টা 10-15টা প্রশ্ন হতে পারে। আচ্ছা, আমরা প্রথম প্রশ্নটা শুরু করতেছি। প্রথম প্রশ্নটা হলো, হাউ ডাজ শেক্সপিয়ার ইমর্টালাইজ হিজ ফ্রেন্ডস বিউটি ইন সনেট 18? এখানে আমার যে উত্তরগুলো তৈরি করা হয়েছে বা যে নোটগুলো হয়েছে, ওই নোটগুলা যথেষ্ট পরিমাণে সহজ এবং সাবলীল ভাষায় তৈরি করার চেষ্টা করছি। আর যেগুলো একটু কমন ওয়ার্ডের বাইরে যেসব ওয়ার্ডগুলো আছে, এগুলোর পাশে বাংলা লিখে দিয়েছি, যাতে যারা দেখবে ভবিষ্যতে পড়বে তাদের পড়তে সুবিধা হয় এবং কোনো নতুন শব্দ যদি থাকে তা চিনতে অসুবিধা না হয়। প্রশ্নতে বলা হয়েছে, হাউ ডাজ শেক্সপিয়ার ইমর্টালাইজ হিজ ফ্রেন্ডস বিউটি ইন সনেট 18? মানে কি, সনেট 18 বা শেক্সপিয়ারের সনেট 18-এ কিভাবে শেক্সপিয়ার তার বন্ধুকে অমর করেছে কবিতার মাধ্যমে। আহ বন্ধুর সৌন্দর্যকে অমর করেছে কবিতার মাধ্যমে। আমরা ফার্স্ট ইয়ারে হয়তো একটা কমন ভুল করতাম যে আমরা উত্তরগুলা কোটেশন আকারে না লিখে আমরা এভারেজ লিখে ফেলতাম এবং পয়েন্ট দিতাম না। অনেক কিছু ভুলভ্রান্তি ছিল না বোঝার কারণে। তো ওই পরিপ্রেক্ষিতে এখন যে উত্তরগুলো তৈরি করছি, ওই উত্তরগুলা মোটামুটি একটি স্ট্যান্ডার্ড লেভেলে উত্তর হিসেবে রাখার চেষ্টা করছি। আচ্ছা, প্রথম পয়েন্টটা হলো ইন্ট্রোডাকশনে বলা হয়েছে, সনেট 18 ইজ এ ভেরি ফেমাস লাভ পোয়েম রিটেন বাই উইলিয়াম শেক্সপিয়ার। সনেট 18 হলো অনেক বিখ্যাত একটি লাভ পোয়েম যা লিখছেন উইলিয়াম শেক্সপিয়ার। ইন দিস পোয়েম দ্য পয়েট টক্স অ্যাবাউট হিজ ইয়ং ফ্রেন্ড। এই কবিতায় আহ কবি তার বন্ধুকে নিয়ে কথা বলেছে। দ্য পয়েট লাভ হিজ ফ্রেন্ড ভেরি মাচ, হি ওয়ান্টস টু কিপ হিজ ফ্রেন্ডস বিউটি অ্যালাইভ ফর এভার। কবি তার বন্ধুকে অনেক পছন্দ করে, এবং এখানে কবি তার বন্ধুকে অনেক পছন্দ করে এই কথাটার একটা বিশেষ বিশেষ অর্থ আছে। শেক্সপিয়ার এখানে পছন্দ করা বলতে তার, আমরা সচরাচর জানি কি মানুষ মেয়ে অপোজিট জেন্ডারকে পছন্দ করে, বাট শেক্সপিয়ার এখানে একজন ছেলের কথা বর্ণনা করছে। ছেলেটা আসলে, এই ছেলেটার সৌন্দর্য বর্ণনা করার পিছনে একটা কারণ আছে। শেক্সপিয়ার তার জীবদ্দশায় একটা সার্টেন মোমেন্টে সে নিজেকে ট্রান্সজেন্ডার হিসেবে মনে করতো। সে ভাবতো সে আসলে ছেলে, বাট সে, তার ফিলিংস গুলা মেয়ের মতো। তো তিনি যখন এই কবিতাটা তার বন্ধুকে উৎসর্গ করে লিখতেছিল, তখন সে ফিল করতেছিল সে একজন মেয়ে, এবং সে ওই ফিলিং থেকে তার বন্ধুকে দেখতেছে, এবং ওই সৌন্দর্যটাই, বা যে একটা অপোজিট জেন্ডারের যে সৌন্দর্যটা, ওই সৌন্দর্যটার মাধ্যমে এই কবিতা সনেট 18টা লেখা হয়েছে। তো যেটা বলা বলা হচ্ছে, হি ওয়ান্টস টু দ্য পয়েট লাভ হিজ ফ্রেন্ড ভেরি মাচ। কবি তার বন্ধুকে অনেক পছন্দ করে। হি ওয়ান্টস টু কিপ হিজ ফ্রেন্ড বিউটি অ্যালাইভ ফর এভার। সে চায় তার বন্ধুর সৌন্দর্য আজীবন বেঁচে থাকুক। দ্য পয়েট শো দ্যাট এভরিথিং ইন দিস ওয়ার্ল্ড ডাইজ আফটার সাম টাইম। কবি দেখিয়েছেন যে সবকিছুই একটা নির্দিষ্ট সময় পর মৃত্যুবরণ করে বা শেষ হয়ে যায়। সামার্স ফিনিশ, ফ্লাওয়ার ড্রাই, অ্যান্ড পিপল গ্রো ওল্ড। গ্রীষ্ম শেষ হয়ে যায়, ফুল রুক্ষ হয়ে যায়, এবং মানুষ আস্তে আস্তে বৃদ্ধ হইতে থাকে। বাট দ্য পয়েট প্রমিস বাট দ্য পয়েট প্রমিস দ্যাট হিজ ফ্রেন্ডস বিউটি উইল নেভার ডাই।
কিন্তু কবি প্রতিজ্ঞা করে যে তার বন্ধু বা বন্ধুর সৌন্দর্য কখনো শেষ হবে না। এখানে ডাই বলতে মৃত্যুবরণ করা না, এখানে ডাই বলতে শেষ হওয়াকে বোঝানো হয়েছে। হিজ ফ্রেন্ড উইল লাইভ ফর এভার দো দ্য লাইন্স অফ দিস পয়েম। তার বন্ধুর সৌন্দর্য বা তার বন্ধু সবসময় জীবিত থাকবে এই কবিতার লাইনগুলো দ্বারা। আমরা দ্বিতীয় পয়েন্টে আসি, দ্য কোশ্চেন অফ কম্পারিজন, তুলনা করার প্রশ্ন। এখানে তুলনা করার প্রশ্ন বলতে এই কবিতার বন্ধুর সৌন্দর্যকে অনেক কিছুর সাথে তুলনা করেছে, ওই জিনিসটা নিয়ে আমরা এখন আলোচনা করব। দ্য পয়েন্ট স্টার্টস দ্য পোয়েম উইথ আ ভেরি সিম্পল অ্যান্ড বিউটিফুল কোশ্চেন। কবি অনেক সুন্দর এবং অনেক সাধারণ একটি প্রশ্ন দিয়ে কবিতাটি শুরু করছে। হি আস্কস ইফ হি শুড কম্পেয়ার হিজ ফ্রেন্ড টু আ সামার্স ডে। সে জিজ্ঞেস করছে সে কি তার বন্ধুর সৌন্দর্যকে গ্রীষ্মের সাথে তুলনা করতে পারবে কিনা। ইন ইংল্যান্ড সামার ইজ দ্য বেস্ট অ্যান্ড মোস্ট বিউটিফুল সিজন। ইংল্যান্ডে গ্রীষ্ম হচ্ছে একটা সুন্দর এবং বেস্ট একটা ঋতু। এভরিওয়ান লাভস সামার বিকজ ইট ব্রিংস লাইট অ্যান্ড জয়। সবাই ইংল্যান্ডে সবাই গ্রীষ্মকে খুব পছন্দ করে, কারণ এটা আলো এবং আনন্দ একসাথে, মানে একটা খুশির কিছু বহন করে আনে। সো কম্পেয়ারিং সামওয়ান টু সামার্স মিন্স দ্যাট পার্সন ইজ ভেরি স্পেশাল। সুতরাং যদি কোনো ব্যক্তিকে সামারের সাথে তুলনা করা হয় তাহলে ওই ব্যক্তিটি খুব স্পেশাল। বাট দ্য পয়েন্ট কুইকলি ফাইন্ডস আউট দ্যাট হিজ ফ্রেন্ড ইজ মাচ বেটার দ্যান ইজ সামার্স ডে। কিন্তু কবি খুব শীঘ্রই মানে বুঝতে পারলেন যে আসলে তার বন্ধুর সৌন্দর্য বা তার বন্ধু ইংল্যান্ডের যে বেস্ট অ্যান্ড বিউটিফুল সিজন সামার ওইটা থেকে অনেক বেশি বেটার। আর এই পয়েন্টে একটা কোটেশন আছে, এই কোটেশনটা হলো শেল আই কম্পেয়ার থ্রি টু আ সামার্স ডে। আমি কি তোমার সাথে গ্রীষ্মের তুলনা করতে পারি, এই কথাটা এখানে লেখা যে হি আস্কস ইফ হি শুড কম্পেয়ার হিজ ফ্রেন্ড টু সামার্স ডে। আচ্ছা, তৃতীয় পয়েন্টে যাই। হোয়াই দ্য ফ্রেন্ড ইজ বেটার দেন সামার। বন্ধু কেন গ্রীষ্মের চেয়ে ভালো? দ্য পয়েন্ট সেজ দ্যাট হিজ ফ্রেন্ড ইজ মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট দেন সামার। এখানে বলা হচ্ছে, কবি বলছেন যে তার বন্ধু অনেক সুন্দর এবং অনেক শান্ত গ্রীষ্ম থেকে। সামার ইজ ইংল্যান্ড হ্যাজ বিকাম বিগ প্রবলেম। ইংল্যান্ডের গ্রীষ্মটা, মানে ইংল্যান্ডের গ্রীষ্মটাতে একটু সমস্যা আছে। সামটাইমস ভেরি রাফ ওয়াইন্ড ব্লো ইন দ্য মান্থ অফ মে। এখানে এই লাইনে বলা হচ্ছে যে মানে গরম একটা, মাঝে মাঝে মে মাসের দিকে গ্রীষ্মের যে একটা তীব্র প্রবাহ ওইটা হয়। আবার দেজরো উইন্স শেক অ্যান্ড ডিস্ট্রয় দ্য বিউটিফুল ইয়ং ফ্লাওয়ার। এবং এই গরমের ঝাঁকাঝাঁকি বা এই গরমের প্রবাহ আহ সুন্দর ফুলগুলোকে কি করে, ধ্বংস করে। অলসো সামার ইজ ভেরি শর্ট, ইট কামস ফর এ ভেরি লিটল টাইম অ্যান্ড ফিনিশেস কুইকলি। এর মানে হচ্ছে সামার, ইংরেজিতে যে সামারটা আসে ওইটা অল্প সময়ের জন্য আসে এবং এটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। বাট দ্য ফ্রেন্ড ইজ অলওয়েজ জেন্টাল অ্যান্ড হিজ বিউটি ডাজ নট চেঞ্জ লাইক দ্য ওয়েদার। বাট দ্য ফ্রেন্ড ইজ অলওয়েজ জেন্টাল, এর মানে হচ্ছে তার বন্ধু সবসময় ভালো, সুন্দর এবং নট চেঞ্জেবল ওয়েদার, মানে কি তার সৌন্দর্য এবং তার যে চরিত্র ওটা কখনো পরিবর্তনশীল না। ওইটা তার, কবি বোঝাচ্ছে যে ওইটা তার কবিতার মাধ্যমে অনেক দিন বা আজীবন বেঁচে থাকবে। দো আর্ট মোর লাভলি অ্যান্ড মোর temperate winds to shake the darling parts of May and summer's less head or to shorter day. এটা একটা কবিতার কোটেশন। আমরা পরের পয়েন্টে আসি, দ্য উইকনেস অফ দ্য সান। সূর্যের দুর্বলতা। আমরা যতটুকু জানি সূর্য হচ্ছে সকল গ্রহকে তার তাপ প্রোভাইড করে এবং পৃথিবীকে একটা আহ, ভালো একটা পর্যায়ে বা গাছপালা বৃদ্ধি করাতে সাহায্য করে। আমরা যতটুকু জানি সূর্য কোনো দুর্বলতা থাকার কথা না, বাট কবি বলেছে এখানে যে সূর্যের কিছু দুর্বলতা আছে। এটা নিয়ে আমরা এখন সামনে আলোচনা করবো। দ্য পয়েন্ট দেন লুকস এট দ্য স্কাই অ্যান্ড টকস অ্যাবাউট দ্য সান।
এরপর আসছে কবি এতক্ষণ তার বন্ধুকে নিয়ে আলোচনা করছে, এখন কবি এখন প্রকৃতিকে নিয়ে আলোচনা করবে। দ্য poet then looks at the sky and talks about the sun. poet তারপর আকাশের দিকে তাকালো এবং সূর্য সম্পর্কে বলতে থাকলো বা বলল, he calls the sun the eye of heaven. সে সূর্যকে বলল যে স্বর্গের চোখ, স্বর্গীয় চোখ। the poet says the poet says that the sun is not perfect. কবি বলছে যে সূর্য একদম নিখুঁত না। sometimes the sun shine too hot and it makes people uncomfortable. মাঝে মাঝে সূর্য অনেক গরম হয়ে যায় বা সূর্যের তাপ অনেক প্রখর থাকে এবং মানুষকে অস্বস্তিতে ফেলে। Again, sometimes clouds come in the sky and hide the sun. এবং মাঝে মাঝে সূর্য হাইড হয়ে যায় মেঘের মধ্যে, আকাশে মাঝে মাঝে এটার মানে হচ্ছে again sometimes clouds come in the sky and hide the sun, এর মানে হচ্ছে মাঝে মাঝে আকাশে মেঘ আসে এবং সূর্যকে হাইড করে ফেলে। When clouds hide the sun, its gold complexion become dim. এর মানে যখন মেঘ সূর্যকে হাইড করে ফেলে তখন সূর্যের যে একটি সোনালী রশ্মি বা একটি সোনালী রং ওইটা গায়েব হয়ে যায় বা ওইটা ঝাপসা বা অন্ধকার হয়ে যায়। বাট দ্য ফ্রেন্ডস বিউটি নেভার বিকাম হট অর ডিম। কিন্তু যে কবির বন্ধু, ওই বন্ধুর সৌন্দর্য কখনো গরম হয় না বা উত্তাপ হয় না বা ফ্যাকাশে হয় না। হিজ বিউটি ইজ অলওয়েজ প্লেজেন্ট। তার সৌন্দর্য সবসময় আরামদায়ক। তাকে উদ্দেশ্য করে একটা কোটেশন কবিতার একটা কোটেশন এমন যে, সামটাইম টু হার্ট দ্য আই অফ হেভেন শাইন অ্যান্ড অফেন ইজ হিজ গোল্ড কমপ্লেশন ডিমড। এখানে ডিমড মানে হচ্ছে ফ্যাকাশে বোঝানো হয়েছে। তারপর আসি আমরা পঞ্চম পয়েন্টে, এভরিথিং ইজ নেচার ডাইস। প্রকৃতির সবকিছু একসময় নষ্ট হয়ে যায়। এই মানে প্রকৃতির সবকিছু একসময় ক্ষণস্থায়ী। দ্য পয়েট স্টেজ, এখানে স্টেজ আমরা স্টেজ সম্পর্কে যতটুকু জানি ওটা হচ্ছে রাজ্য, বাট এইখানে স্টেজটা হচ্ছে বলা হিসেবে ব্যবহার করা হয়েছে। দ্য পয়েট স্টেজ আ স্যাড ট্রুথ অ্যাবাউট আওয়ার নেচার। দ্য পয়েট স্টেজ আ স্যাড ট্রুথ অ্যাবাউট আওয়ার নেচার। হি সেজ দ্যাট এভরি ফেয়ার লসেস ইজ বিউটি আফটার সাম টাইম। কবি বলেন অনেক দুঃখের সত্য, মানে একটা স্ট্যান্জা কবি বলতেছে যে প্রকৃতির অনেক আহ, দুঃখজনক সত্য বলা শুরু করছে কবি। কবি বলছেন, হি সেজ দ্যাট এভরি ফেয়ার লসেস ইটস বিউটিস আফটার সাম টাইম। অর্থাৎ প্রত্যেক সৌন্দর্যের একটি শেষ অন্ত আছে একটা নির্দিষ্ট সময় পর। বিউটিফুল থিং ডিক্লাইন অ্যান্ড চেঞ্জ। সুন্দর জিনিস নষ্ট এবং পরিবর্তন হয়। দিস লস অফ বিউটি হ্যাপেন্স ফর টু রিজন। দুইটা কারণে প্রকৃতি এসব সৌন্দর্য হারায়। ইট ক্যান হ্যাপেন বাই চান্স অর ইট ক্যান হ্যাপেন বিকজ অফ নেচার চেঞ্জিং কোর্স। এটা মানে হচ্ছে এটা হয়তোবা পরিবর্তনের কারণে হয়, না হলে প্রকৃতির সরি, এটা হয়তোবা দুর্ঘটনার কারণে হয়, আর না হলে প্রকৃতি পরিবর্তনের কারণে হয়। ফর এক্সাম্পল, ওল্ড এজ কাম। উদাহরণস্বরূপ বলতে পারি আমরা যে আমরা যুবক থেকে আস্তে আস্তে বৃদ্ধ হই। লিভস ফল ফ্রম ট্রিজ, মানে পাতা গাছ থেকে ঝরে পড়ে। অ্যান্ড সিজন চেঞ্জ, এবং ঋতু পরিবর্তনশীল বা ঋতু পরিবর্তিত হয়। নাথিং স্টে বিউটিফুল ফর এভার ইন দ্য রিয়েল ওয়ার্ল্ড। এই বাস্তবিক জগতে কোনো সুন্দর জিনিস আজীবন থাকে না। এই মর্মে একটি কোটেশন এই মর্মে একটি কোটেশন এমন যে, এভরি ফেয়ার অ্যান্ড every fair from fair sometimes decline by chance or nature's changing course untamed. The concept of eternal summer, চিরস্থায়ী গ্রীষ্মের ধারণা. After talking about all the ending in nature, the poet talks about his friend again. এগুলো মানে নেচার সম্পর্কে কথা বলা শেষে কবি তার বন্ধু সম্পর্কে আবার বলা শুরু করলো। He says that his friend has a special summer.
দিস সামার ইজ অ্যান এটার্নাল সামার। অর্থাৎ তিনি বললেন তার বন্ধুর একটি স্পেশাল সামার আছে, যেটা চিরস্থায়ী গ্রীষ্ম, মানে চিরস্থায়ী গ্রীষ্মকাল। ইট মিনস দ্য ফ্রেন্ড ইয়ব অ্যান্ড বিউটি উইল নেভার ফেড। এর মানে হচ্ছে তার বন্ধু আহ সৌন্দর্য ম্লান বা হারিয়ে যাবে না। দ্য ফ্রেন্ড উইল নেভার লুজ দ্য বিউটি দ্যাট হি হ্যাজ টুডে। তার বন্ধু কখনো হারাবে না যেটা, বা কখনো সৌন্দর্য হারাবে না যেটা তার আজকে আছে। টাইম ক্যান চেঞ্জ দ্য হোল ওয়ার্ল্ড। সময় পুরো পৃথিবীকে পরিবর্তন করে বদলে দিবে। বাট টাইম ক্যান নট চেঞ্জ দ্য বিউটি অফ দ্য বয়েজ পেন। বাট সময় তার কবির বন্ধু সৌন্দর্য কখনো পরিবর্তন করতে পারবে না। এই মর্মে একটি কোটেশন এমন যে, বাট দে ইটারনাল সামার শেল নট ফেড নর লুজ পজিশন অফ দ্যাট ফেয়ার দো পোস্ট। তারপরে পয়েন্ট, ডেথ ইজ পাওয়ারলেস হিয়ার। মৃত্যু এখানে ক্ষমতাহীন। ডেথ ইজ দ্য মোস্ট পাওয়ারফুল থিং ইন দ্য ওয়ার্ল্ড। মৃত্যু হচ্ছে সবচেয়ে শক্তিশালী একটি জিনিস এই পৃথিবীতে। ডেথ টেক্স এভরি হিউম্যান বিং, এভরি অ্যানিমেল অ্যান্ড এভরি প্ল্যান্ট। মৃত্যু কেড়ে নেয় সকল মানুষ, জীবজন্তু এবং গাছপালাকে। ডেথ ফিলস ভেরি প্রাউড বিকজ নোবডি ক্যান ডিফেট ডেথ nobody sorry death feels very proud because nobody can defeat it. অর্থাৎ মৃত্যু বা ডেথ প্রাউড ফিল করে, গর্ব ফিল করে। এখানে মৃত্যু গর্ব ফিল করে বলা হচ্ছে, এখানে কবি একটা জায়গায় মৃত্যুকে একটি মানুষ হিসেবে মানে থিঙ্ক করছে, ওই হিসেবে সে এই কথাগুলো বলতেছে। ডেথ ফিলস ভেরি প্রাউড বিকজ নোবডি ক্যান ডিফেট ইট। মানে মৃত্যু গর্ববোধ করে কারণ কেউ তাকে হারানোর নেই। দ্য পয়েন্ট ইমেজিন ডেথ অ্যাজ এ পার্সন। এখানে শুধু মানে এই জায়গায় আমরা পেয়েছি এটা যে কবি ডেথকে একটা পার্সন হিসেবে কল্পনা করেছে, যেটা আমি আগে বলেছিলাম। হি সেজ দ্যাট ডেথ ক্যান নট ব্র্যাগ অ্যাবাউট টকিং হিজ ফ্রেন্ড। হি সেজ, তিনি বলে, দ্য ডেথ ক্যান নট ব্র্যাগ, বাট মৃত্যু অহংকার করে না অ্যাবাউট টকিং হিজ ফ্রেন্ড, তার বন্ধুকে নিয়ে কথা বলার সময়। ডেথ ক্যান নট ব্র্যাগ, ডেথ ক্যান নট ড্র্যাগ দ্য ফ্রেন্ড ইনটু হিজ ডার্ক শেড। মৃত্যু টেনে নিতে পারে না তার বন্ধুকে অন্ধকার জাগতে বা অন্ধকার ছায়া। This is because the friend is growing inside the line of this poem, which time cannot destroy. এটার কারণ হচ্ছে তার বন্ধু এই কবিতার মাধ্যমে বেড়ে উঠেছে বা বেড়ে উঠছে, যেটা সময় ডিস্ট্রয় করতে পারে না। এই মর্মে একটি কোটেশন আছে যে, নট শেল ডেথ ব্রেক দো ওয়ান রেস্ট ইন হিজ শেড, হোয়েন ইন eternal lines to time though grossed. তারপর দ্য ম্যাজিক অফ দ্য লাস্ট টু লাইন্স। In the last two lines, Shakespeare explains how his friend will stay alive. লাস্টের দুই লাইনে শেক্সপিয়ার বর্ণনা করে কিভাবে তার বন্ধু আজীবন বা আমৃত্যু থাকবে, বা আমৃত্যু স্থায়ী থাকবে, বা আজীবন অমর থাকবে। He says that he says that as long as man can breathe air and eyes can see this world. সে বলে মানুষ এই পৃথিবীকে দেখতে হলে শ্বাস প্রশ্বাস নিতে হয়। This poem will stay alive. People of the future will read this poem. এই কবিতা বেঁচে থাকবে এবং ভবিষ্যতে মানুষ এই কবিতাটি পড়বে। Every time a person read this poem. সব সময় মানুষ এই পয়েমটি পড়বে। They will read about the friend beauty. তারা আমার বন্ধু সম্পর্কে তারা বন্ধু সম্পর্কে বা বন্ধুর সৌন্দর্য সম্পর্কে পড়বে। Reading this poem will bring the friend back to life in the reader's mind.
পড়ার মাধ্যমে বা এই কবিতাটি পড়ার মাধ্যমে তার বন্ধু আবার ফিরে আসবে ও পাঠকদের মস্তিষ্কে জীবিত আকারে। সো দ্য পোয়েম গিভস পার্মানেন্ট লাইফ টু দ্য ফ্রেন্ড। তাই এই কবিতাটি স্থায়ী করবে তার বন্ধুকে, বা সো দ্য পোয়েম গিভস পার্মানেন্ট লাইফ, এই কবিতা তার বন্ধুকে একটি চিরস্থায়ী জীবন দিবে। সো লং, এই মর্মে একটি কোটেশন এমন যে, সো লং এজ ম্যান ক্যান ব্রেথ অর আইস ক্যান সি, সো লং লাইফ দিস অ্যান্ড দিস গিভস লাইফ টু থি। কনক্লুশনে, the to conclude, Shakespeare showed the art and poetry are stronger than nature. শেষে বলা যায় শেক্সপিয়ার দেখিয়েছে আমাদের পোয়েট্রি আর স্ট্রঙ্গার দেন নেচার, প্রকৃতি থেকে কবিতা অনেক শক্তিশালী। টাইম অ্যান্ড ডেথ, সময় এবং মৃত্যু থেকেও। টাইম ক্যান কিল এভরিথিং, সময় সবকিছুকে শেষ করতে পারে, বাট ইট ক্যান নট কিল এ ট্রু পোয়েম, বাট এটা একটি সত্যিকারের কবিতাকে শেষ করতে পারে না। বাই রাইটিং হিজ ফ্রেন্ডস বিউটি, তার তার বন্ধুর সৌন্দর্যকে লেখা দ্বারা, ইন দ্য এটার্নাল লাইন্স, চিরস্থায়ী লাইনের মধ্যে, অফ দিস সনেট, এই সনেটে দ্য পোয়েট সাকসেসফুলি ডিফেট ডেথ, কবি সফলভাবে পরাজিত করতে পেরেছে মৃত্যুকে। দেয়ারফর উই ক্যান সে দ্য therefore we can say that Shakespeare beautifully immortalized his friend's beauty though the power of his word. যাই হোক, আমরা দেখতে পেরেছি শেক্সপিয়ার অমর করেছে খুব সুন্দরভাবে তার বন্ধুর সৌন্দর্যকে শক্তিশালী ওয়ার্ড দ্বারা।